नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब छोला दिए कचु शाक किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে छोला दिए कचु शाक কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। কচু শাক রান্নার জন্য আগের দিন রাতেই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। কচু শাকগুলোকে এইরকম ছাড়ানো অবস্থাতেই বাজার থেকে কিনে এনেছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। কচু শাকটাকে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেব পাতিলেবুর রস। তোমরা চাইলে তেঁতুলের টুকরো দিতে পারো। যদি কচুটা কুটকুটে হয় লেবুর রসটা দিলে কুটকুটে ভাবটা কেটে যাবে। কচু শাকটা বয়েলড হচ্ছে। কচু শাকের মশলার জন্য নিয়েছি এখানে অল্প পরিমাণ আদা। কচু শাক রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল, আর তেলটা গরম হতেই এখন দিয়ে দেব গোটা জিরে ফোড়নে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর যেহেতু অল্প একটু আদাটা পেস্ট করতে অসুবিধা হবে, মানে ভালো মতন পেস্ট হতে চাই না, তার জন্য সাঁড়াশে দিয়ে চিপে নিয়েছি। একটু ভাজা ভাজা হতেই এখন দিয়ে দেব ছোলাগুলোকে। কচু শাকটা বয়েলড হয়ে গেছে, ছোলাগুলোকে ভাজা হয়ে গেছে। এখন বয়েলড করা কচু শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। বয়েলড করা কচু শাকটাকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন এই মশলাটা দিয়েই ভালো করে কষতে থাকবো, আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই রান্নাটা করব। এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি, আর মিনিট 5 জন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর থালাটা খুলতেই এখনো কচু শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই জন্য এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে কচু শাকটাকে নাড়াচাড়া করব। তোমরা তোমাদের স্বাদ মতন চিনি ব্যবহার করবে। কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়। এইভাবেই অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে আমার কচু শাক রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই রকম কচু শাক রান্না রুটি বা গরম ভাতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।